নমস্কার। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে প্রতি বছর জেকা নামে একটি এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে থাকে। এই জেকার মধ্যে দিয়ে এমসিএ জন্য বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়া যায়, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই ধরনের এবং ম্যাকাউট সহ আদার যে কলেজগুলো রয়েছে সেগুলোতেও ভর্তি হওয়া যায়। তো সেই বিষয় হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো এটা জেকা 2026 এর জন্য যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, সেই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী 9th এপ্রিল 2026 এবং এবছরে এন্ট্রান্স এক্সামিনেশন যেটি হবে সেটি 14th জুন 2026 হবে। আমরা জেকা, এই যে জেকার জন্য যে অ্যাপ্লিকেশন করবেন আপনারা, তাহলে জেকাতে কোন যোগ্যতা থাকবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা কি ধরনের থাকলে কোন কোন ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন, এটা যদি প্রথমেই জেনে নেওয়া যায় তাহলে সুবিধা হবে। এছাড়াও হচ্ছে জেকার জন্য সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ যারা বিসিএ করেছে তারা যেমন করতে পারবে, যারা বিটেক করেছে তারা যেমন করতে পারবে, তেমনি বিএসসি যারা বিএ বিকম তারা কোথায় কোথায় ভর্তি হতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূলত একটা টেবিলকে আমরা প্রথমে অ্যানালিসিস করব, সেই টেবিলটার মধ্যে দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে আমাদেরকে কয়েকটা পয়েন্ট জেনে নিতে হবে, যেমন এই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন এই প্রসেসটা কি সেটা আপনি একটু বলে দেবো। নেক্সট হচ্ছে যে ডকুমেন্ট আমাদেরকে কি কি আপলোড করতে হবে সেটা যেমন বলে দেবো। থাকছে যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করব। এছাড়াও এখানে বলা হচ্ছে হোয়াই ডোমিসাইল সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড। তো ডোমিসাইল সার্টিফিকেট কেন লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট কি এবং কেন লাগবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে প্রথমে আমরা যেটা চলে আসবো যে এই এমসিএ কোর্সে অ্যাডমিশনের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এবং এই এমসিএ এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি রয়েছে সেই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি ভর্তি হতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের ক্রাইটেরিয়া আর কি কি আছে সেই বিষয়েও আমি বলার চেষ্টা করবো। যতটা সম্ভব ভিডিওটাকে ছোট করার চেষ্টা করবো, তবুও সব বিষয়গুলো বলতে গেলে একটু লেন্দি হবে, তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। আপনারা যদি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কারণ নেক্সট টাইমে এই জেকা 2026 নিয়ে যদি কোনো কিছু মেসেজ থাকে সেটা নিয়ে যে ভিডিও আসবে তার যেন ইনফরমেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই হচ্ছে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের সতীর্থ যারা রয়েছে তাদের মধ্যে এটাকে বেশি বেশি করে শেয়ার করে এডুহেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে দেখার জন্য অনুরোধ করবেন। আজকে আমাদের এই চ্যানেলে যে আলোচনা করব তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে তার জন্য সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার ভিডিওর মাঝে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটাকে নোট করে নেবেন, নোট করে নিয়ে পরবর্তীকালে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। চলুন আর দেরি না করে আজকে আমরা প্রথম যে টেবিলটা কথা বলছিলাম সেই টেবিলটাকে দেখে নিই। টেবিলটার মধ্যে দিয়ে অনেকটাই আমাদের বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা অবশ্যই যখন আপনারা দেখবেন, ভিডিওটাকে আপনার মোবাইলে যদি দেখেন অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে দেখবেন। ল্যান্ডস্কেপ মোডে দেখলে আপনি লেখাগুলো অনেক বড় বড় এবং স্পষ্ট দেখতে পাবেন। তো আমরা দেখে নিই এই যে এই মডিউলটা যেটা রয়েছে, এই টোটাল মডিউলকে 6টা ভাগে ভাগ করা আছে। এটা আমাদের যে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হবে সেই ইনফরমেশন বুলেটিনের আপনারা অ্যাপেন্ডিক্স 9-এ কিন্তু এটাকে পেয়ে যাবেন। মডিউলগুলোকে ভাগ করা হয়েছে, যেমন মডিউল 1-এ রয়েছে জে ইউ বা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, এখানে মডিউল 2-এ সি ইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটি, মডিউল 3-তে কে ইউ বা কল্যাণ ইউনিভার্সিটি, মডিউল 4-এ রয়েছে এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, মডিউল 5-এ রয়েছে ভিইউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং মডিউল 6-এ রয়েছে ম্যাকাউট এবং ম্যাকাউটের আন্ডারে অন্যান্য সমস্ত সেলফ ফাইন্যান্স কলেজগুলি। এই মডিউলের মধ্যে দিয়ে এই যে ইয়েস আর নো এই করা আছে যেখানে, তার মানে একাডেমিক কোয়ালিফিকেশন কি থাকলে কোথায় কোথায় চান্স পাওয়া যাবে সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বলছে বিটেক বা বিই কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা পাস করেছে তারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না বা এলিজিবল নয়। মানে অ্যাপ্লাই তো কমন অ্যাপ্লাই হবে, কিন্তু তারা কাউন্সিলিং এর সময় এটা চয়েস ফিল করতে পারবে না বা চয়েস ফিলিং এ থাকবেও না। অন্যদিকে হচ্ছে এখানে সিইউ, কে ইউ, এনবিইউ,
ভিইউ এবং ম্যাকআউট এবং তার সঙ্গে অন্যান্য সেলফ ফাইন্যান্স কলেজ সবগুলোতেই চান্স থাকে। তাহলে এবারে আমরা আরেকটু সহজ করে বলি, বিই বিটেক আদার যারা থাকছে তাদের জন্য দেখা যাচ্ছে শুধু যাদবপুর আর সিইউ তে পাচ্ছে না, বাকি সব জায়গায় তারা হচ্ছে চয়েস ফিল করতে পারবে। বিএসসি মেজর কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএসসি অনার্স বা বিএসসি মেজর কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা পাস করেছে তারা দেখতে পাচ্ছি আমরা এই 6টা মডিউল সব জায়গাতেই এলিজেবল। নেক্সট হচ্ছে বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স যারা পাস করেছে তাদের জন্য হচ্ছে যে সব জায়গাতে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে বা সব জায়গায় চয়েস ফিল করতে পারবে। নেক্সট বিএসসি অনার্স আদার্স যারা থাকছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ছাড়া আদার বিএসসি অনার্স যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে তারা শুধুমাত্র এখানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চান্স পাবে না, বাকিগুলোতে তারা চান্স পাবে। বিএ বিকম অনার্স যারা পাস করছে তারা দেখা যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি তারা চান্স পাবে না, বিদ্যাসাগর ইউনিভার্সিটি চান্স পাবে না, বাকিগুলোতে তারা কিন্তু এলিজিবল থাকছে। বিএসসি জেনারেল কোর্সে বিএসসি জেনারেল যারা থাকছে তারা যাদবপুরেও অ্যাপ্লিকেবল হবে, যাদবপুরে তারা চয়েস ফিল করতে পারবে, সিইউ তে পারবে না, ভিইউ তে পারবে না, আর বাকিগুলো সবগুলোতেই পারছে। বিএ বিকম জেনারেল যারা থাকছে তারা যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি কোথাও চান্স পাবে না, তারা পাবে বাকিগুলিতে। অন্যদিকে আমাদের বিসিএ যারা করছে তারা দেখছি যাদবপুরেও চান্স পাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি চান্স পাবে না, এখানে মডিউল 3 তে কেইউ কল্যাণ ইউনিভার্সিটি চান্স পাবে এনবিইউ নর্থ বেঙ্গল, এছাড়া ভিইউ এবং ম্যাকআউট সহ আদার যে সমস্ত ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলোতে যারা চান্স পেয়ে যাবে। এবার দেখছি বিএসসি অনার্স আইটি যদি কেউ পাস করে থাকে তাদের জন্য হচ্ছে যাদবপুরে চান্স আছে, কিন্তু সিইউ তে তারা চান্স পাচ্ছে না, বাকি সব জায়গায় চান্স পাচ্ছে। অন্য জায়গায় ভোকেশনাল কোর্স যারা করে থাকবে তারা হচ্ছে শুধুমাত্র ম্যাকআউট এবং তার যে সেলফ ফাইন্যান্স কলেজ সেগুলো চান্স পাবে, বাকি কোথাও তারা এলিজিবল নয়। এবারে কিছু মার্কস তারা যে পাস করেছে, লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেখানে কি ধরনের মার্কস থাকা দরকার সেটা এখানে দেওয়া আছে। ওভারঅল পার্সেন্টেজ ইন দ্য কোয়ালিফাইং ইউজি কোর্সেস অনার্স ক্যান্ডিডেট শুড কনসিডার মার্ক ইন অনার্স সাবজেক্ট অনলি। তাহলে অনার্স সাবজেক্ট যারা তাদের অনার্স ক্যান্ডিডেট তাদের অনার্স সাবজেক্ট কনসিডার করা হবে, বাকি ওভারঅল পার্সেন্টেজ দেখা হবে, কনসিডার করা হবে। তো যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাস্ট ব্যাচেলার ডিগ্রি কোর্স আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য তারা যেটা করেছে সেখানে এখানে 60% হচ্ছে জেনারেল এবং আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য 45%। অন্যদিকে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা থাকছে 60% জেনারেলের জন্য এবং আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য 55%। এখানে থাকছে কল্যাণ ইউনিভার্সিটিতে 60% জেনারেল, আদার জন্য 45% থাকছে। এনবিইউ তে 60% জেনারেলের জন্য 50% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য, 50% থাকছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং ম্যাকআউটের ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেলে 50% এবং আদারদের জন্য 45%। এবার ম্যাথমেটিক্স ইন স্কোর ইউজি লেভেল, ম্যাথমেটিক্স যাদবপুরের ক্ষেত্রে বলেছে শুধুমাত্র ম্যাথমেটিক্সে পাস থাকলেই হবে, কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার যদি ভর্তি হতে হয় তাহলে 60% হচ্ছে থাকতে হবে এবং 55% হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য থাকতে হবে। আর এখানে কল্যাণ ইউনিভার্সিটিতে পাস হলে চলবে, এনবিইউ তে পাস হলে চলবে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আবার 50% হচ্ছে থাকতে হবে ইউজি লেভেলের, আর জেনারেলের জন্য 45% থাকতে হবে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। ম্যাকআউটের ক্ষেত্রে ম্যাথ না থাকলেও হচ্ছে অ্যাপ্লাই করা যাবে বা চয়েস ফিল করা যাবে, অর্থাৎ যাদের ম্যাথ থাকবে না, যারা বিসিএ করার সময় ম্যাথ ছিল না, তাহলে তারা কোথায় ভর্তি হবে না, তারা কেবলমাত্র ম্যাকআউট এবং ম্যাকআউটের আন্ডারে যে সেলফ ফাইন্যান্স কলেজ সেগুলো দিয়ে তারা ভর্তি হতে পারবে। এগ্রিগেট নাম্বার ইন ক্লাস 12, এগ্রিগেট নাম্বার যাদবপুরের ক্ষেত্রে 60% বলা হয়েছে জেনারেলের জন্য, 45% আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য বলা হয়েছে। এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 60%, আদারদের জন্য 55%, 60% জেনারেল, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরি, এটা হচ্ছে এখানে কল্যাণ ইউনিভার্সিটির জন্য। এছাড়াও নর্থ বেঙ্গলের 60% জেনারেলের জন্য, 50% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এর বিদ্যাসাগর ইউনিভার্সিটি 50% জেনারেলের জন্য, 45% আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং ম্যাকআউট হচ্ছে 50% জেনারেলের জন্য, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এবারে ম্যাথমেটিক্স স্কোর ইন ক্লাস 12 এর ম্যাথমেটিক্স স্কোর কি ছিল না, এখানে যেমন পাস বলেছিল ব্যাচেলার ডিগ্রির সময়, কিন্তু এখানে যাদবপুরের ক্ষেত্রে 60% জেনারেলের ক্ষেত্রে আর 45% আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য।
অন্যদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে 60% জেনারেলের জন্য, 55% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানে কল্যাণ ইউনিভার্সিটি তাদের হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 লেভেলে ম্যাথে পাস থাকলেই হবে, এনবিও তো তাই পাস থাকলেই হবে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি 50% হচ্ছে জেনারেল, 45% আদার ক্যাটাগরির জন্য। আর এনএ অর্থাৎ ন্যাকাউটের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল, থাকতে হবে ম্যাথ, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট হচ্ছে এখানে আমরা এগ্রিগেট ইন ক্লাস 10। ক্লাস 10 এর এগ্রিগেট কি আছে না, ক্লাস 10 এর টোটাল যে পরীক্ষা দিয়ে নাম্বার পাওয়া গেছে তার 60% হচ্ছে জেনারেলের জন্য, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এটা যাদবপুরে। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে 60% জেনারেল, 55% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরি। অন্যদিকে এখানে কল্যাণ ইউনিভার্সিটি 60% জেনারেলের জন্য, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। 60% জেনারেলের জন্য, 50% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কোনো প্রয়োজনে এনএ করা আছে এবং ম্যাকাউটেও এনএ করা আছে। ম্যাথমেটিক্স স্কোর ইন ক্লাস 10। ক্লাস 10 এ প্রত্যেকেরই ম্যাথমেটিক্স থাকে, সুতরাং 60% হচ্ছে জেনারেলের জন্য, 45% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এটা যাদবপুরে। এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতেও 60%, 55% হচ্ছে আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। আর এখানে কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং এই দুটোতে, নর্থ বেঙ্গল আর কল্যাণ, এই দুটোতে পাস হলেই হবে ক্লাস 10 লেভেলে। আর এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ম্যাকাউট, এগুলোতে হচ্ছে এনে। সুতরাং এই ক্রাইটেরিয়াটা মেন, এটাকে প্রথমে আপনাকে দেখে নিতে হবে। এটা দেখে যদি মনে করেন আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই ম্যাথ না থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। ম্যাকাউট সহ, ম্যাকাউটের আন্ডারে যে সমস্ত সেলফ ফাইন্যান্স কলেজগুলো রয়েছে সেগুলোতে আপনারা ভর্তি হওয়ার সুযোগ তো অবশ্যই পাবেন। এবার দেখবো আমরা এই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ম্যানুয়াল, অর্থাৎ রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং অ্যাপ্লিকেশন ম্যানুয়ালটা কি রয়েছে যথাসম্ভব কম সময়ে ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে www.wbjeb.nic.in এই সাইটে যদি চলে যান, তারপরে যেখানে গিয়ে জেকাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে 3টে পার্ট রয়েছে, এ বি সি, 3টে পার্ট আছে। এ তে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, তারপরে বি পার্টটা একটা দেওয়া আছে, সি পার্টটা দেওয়া আছে। বি পার্টটা তাদের জন্য যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তাদের জন্য বি পার্টটা। সি পার্টটা দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই কথাটা আছে। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে প্রথমে আমাদের ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট, ওখানে যদি ক্লিক করবো, ক্লিক করার পরে একটা পেজ বেরিয়ে যাবে, সেখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। যে আই এগ্রি, এই বাটনটা আসবে, আই এগ্রি বাটনে আমরা ক্লিক করব। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্মটা বেরিয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে গেলে এখানে ক্যান্ডিডেটের নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার এই ফর্মে লিখতে হবে। এছাড়া থাকবে জেন্ডার সিলেক্টর, জেন্ডার দিতে হবে, আইডেন্টিফিকেশন টাইপের দিতে হবে। এখানে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ফটো সমেত বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্ট বা স্কুলের আইডি, এই ধরনের কিছু থাকলে যেটা থাকবে সেটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং তার নাম্বারটা এই ঘরে এসে বসাতে হবে, আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আছে, আইডেন্টি নাম্বার এখানে। এবং আইএসডি কোডটা দেওয়া আছে, মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে, আর ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। নেক্সট পার্টে হচ্ছে আমাদেরকে একটা এখানে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ড আমরা লিখবো, কি ধরনের পাসওয়ার্ডটা হবে। পাসওয়ার্ডের কম্বিনেশন বলে দেওয়া আছে, 8 to 13 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। তার মধ্যে একটা আপার কেস মিনিমাম থাকতে হবে, লোয়ার কেস একটা মিনিমাম আলফাবেট থাকতে হবে, একটা নিউমারিক ভ্যালু থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার মিনিমাম থাকতে হবে। এই দিয়ে পাসওয়ার্ড করতে হবে। যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ড আমরা এখানে লিখবো। লেখার পর যেটা লিখলাম সেটা কনফার্ম পাসওয়ার্ড ঘরে লিখবো। এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিনটা যেমন ভাবে আছে সেই সিকিউরিটি পিনটা এখানে আমাদের লিখতে হবে। এটা লেখার পরে আমরা এখানে সাবমিট করে দেবো। যেই সাবমিট বাটনে ক্লিক করবো তখন চলে আসবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, এখানে তখন ইয়েস যদি করি তাহলে ইয়েস করবো। যখন ইয়েস করলাম, সাবমিট হয়ে গেল, ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে দেখা যাবে সবকিছু দেখতে পাচ্ছি আমরা। এবার দেখার পরে আবার এখানে আরেকবার কষানো আছে, এখানে এডিট আছে, সাবমিট আর নেক্সট আছে। যদি এখানে মনে হয় কিছু ভুল ভ্রান্তি রয়েছে তাহলে এডিটে যাবো, এডিটে গেলে আমাকে আবার ব্যাক পেজে নিয়ে যাবে, সেখানে গিয়ে সব আবার এন্ট্রি করবো। যদি না যায়, সব ঠিকঠাক থাকে, তাহলে আমি সাবমিট আর নেক্সটে ক্লিক করে দেবো। সাবমিট আর নেক্সটে যখনই ক্লিক করে দেবো তখনই আমাদের মোবাইলে এবং ইমেলে দুটো হচ্ছে আমাদের ওটিপি আসবে। সেই ওটিপি দুটো আমাদের এখানে বসাতে হবে। যেটা মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসাবো, আবার যেটা ইমেলে আসবে সেটাও একই সঙ্গে আমাদেরকে বসাতে হবে। তাহলে মোবাইলে যে আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম এবং ইমেল আইডি দিয়েছিলাম সে দুটো ভেরিফাই হয়ে যাবে। এবার সিকিউরিটি পিন যেটা আছে, এই সিকিউরিটি পিনটা এখানে লিখতে হবে। লেখার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট যখন হয়ে গেল তখন আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। মনে রাখতে হবে এই রেজিস্ট্রেশন পার্টে যে সমস্ত ডেটা দেবো সেগুলো কোথাও কোনো স্পেলিং মিস্টেকও হওয়া যাবে না। যদি ভুল ভ্রান্তি হয় তাহলে এটা কোনো কারেকশন করা যাবে না।
তাই রেজিস্ট্রেশন পার্টটা অত্যন্ত সাবধানে করতে হবে। নেক্সট চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন পার্টে। অ্যাপ্লিকেশন পার্টে অনেকগুলো তথ্য আপনাদের দিতে হবে ভেতরে, সেগুলো দেবেন। তারপরে কোর্স অ্যাপ্লাই অর্থাৎ এমসিএ যেটা সেটার জন্য লিখছেন। তারপরে এখানে থাকছে কোয়ালিফিকেশন ডিটেল যা থাকবে সেগুলো লিখবেন। এক্সামিনেশন সেন্টার চয়েস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এবং এখানে আমাদের থাকবে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড ইমেজ। একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে যা 10 to 200 কেবির মধ্যে সাইজ হতে হবে। আর একটি সিগনেচার আপলোড করতে হবে 4 to 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। নেক্সট ওটা হয়ে যাবে, ফাইনাল সাবমিট হবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে যখন দেখাবে ফাইনাল সাবমিট হবে, তারপরে আসবে এই পে রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট হয়ে যাওয়ার পরেই আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করব। পেমেন্ট করার পরে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে যখন আমাদের ফর্ম ফিল আপ পুরো হয়ে যাবে, সমস্ত এগুলো কমপ্লিট সব গ্রিন হয়ে যাবে, ডাউনলোড কনফার্মেশন পেজ আসবে। এই ডাউনলোড কনফার্মেশন পেজ আসলে অবশ্যই হচ্ছে আপনারা পেজটাকে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন, পরের জন্য রাখবেন না, ফেলে রাখবেন না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এটা হলো আমাদের ফর্ম ফিল আপের পার্ট। নেক্সট বিষয়টা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল কাদেরকে বলা হবে না, এক টানা অ্যাজ অন 31st ডিসেম্বর 2025, 31st ডিসেম্বর 2025 অনুযায়ী যারা 10 বছর বসবাস করছে একটানা তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বলা হবে। অন্যদিকে যাদের পিতা মাতা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট বা পার্মানেন্ট পাকাপাকি বাসিন্দা তাদেরকে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বলা হবে। কারণ অনেক সময় অনেক ক্যান্ডিডেট তাদের পিতা মাতাও ওয়েস্ট বেঙ্গলে থাকে কিন্তু তাদেরকে বাইরের প্রদেশে গিয়ে পড়াশোনা করানো হয়। সুতরাং এই দুজনের জন্য ডিফারেন্ট টাইপের হচ্ছে প্রোফর্মা রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা। একটি হচ্ছে A1 প্রোফর্মা আছে যারা টানা 10 বছর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। অন্যদিকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বাইরের প্রদেশে পড়াশোনা করে, বাবা মারা হচ্ছে এখানকার পার্মানেন্ট বাসিন্দা, তাদের জন্য বি ফরম্যাট রয়েছে। এই A1 এবং বি ফরম্যাট যারা সাইন করবেন তারা সাইনিং অথরিটি হচ্ছেন যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এখানে এসডিও, এসডিপিও, এসপি, অ্যাডিশনাল এসপি, পুলিশ কমিশনারেট তারা সাইন করতে পারবেন। এছাড়াও মিনিমাম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি সাইন করতে পারবেন। এখানে মনে রাখতে হবে যে কোন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি তারা সাইন করলে হবে না। এমএলএ, এমপি, কোনো কাউন্সিলর, কোনো গ্রাম পঞ্চায়েত প্রধান তারা সাইন করলে কিন্তু হবে না। বি প্রোফর্মা যাদের জন্য রয়েছে, এই বি প্রোফর্মা যদি তারা দিতে না পারে তাহলে তাদের পিতা বা মাতা দুজনের মধ্যে একজনের যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট, যেমন ভোটার আই কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে পাসপোর্ট, রেশন কার্ড বিলঙ্গিং টু হিজ পেরেন্টস, এইগুলো হচ্ছে জাস্টিফাই করবে যে ওই ক্যান্ডিডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। তাহলে এটা কাউন্সিলের সময় দুটো অরিজিনাল ডকুমেন্ট প্রডিউস করতে হবে। অন্যদিকে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেট যদি তাদের ভ্যালিড সার্টিফিকেট থাকে তাহলে তারাও যদি এই প্রোফর্মা সার্টিফিকেট না পায়, শুধু তাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট দেখালে কিন্তু তারা জাস্টিফাই করবে তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। কিন্তু এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা যদি দেখা যায় যে তারা তাদের সার্টিফিকেটে কোনো রকম ভুল ভ্রান্তি আছে, তাহলে কিন্তু ওই রাউন্ডের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তী রাউন্ডে তাকে গিয়ে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। সুতরাং সার্টিফিকেট যদি ঠিকঠাক না থাকে তাহলে সেইভাবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করবেন। অন্যদিকে ওবিসি যারা থাকবে, ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, ওবিসি এনসিএল সার্টিফিকেট তাদেরকে করাতেই হবে। আশা করছি এই ভিডিওটাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। এরপরেও যদি আরো কিছু বাকি থেকে যায়, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তবে আপনারা অবশ্যই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আগেই বলেছিলাম যে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা নোট করে নিন, 9474187519। এতে হোয়াটসঅ্যাপেও করতে পারবেন অন্য যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য। আশা করি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেছেন এবং নোটিফিকেশন ফর অল করে রেখেছেন, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন আপনি পেয়ে যান। আজকে অনেকক্ষণ ধরে আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডুহার দুর্গাপুর। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের আরেকটা ভিডিও। ধন্যবাদ।